হ্যালো ফ্রেন্ডস, ইটস মহুয়া ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। পৌষ মাস তো পড়েই গেছে, আর পৌষ মাস মানে আমরা জানি পিঠে পুলির মাস। তো পৌষ মাসে পিঠে না বানালে চলে, তাই তো আজ বানিয়ে নিলাম চিতই পিঠে। আমি তো জানি তোমরা অনেকেই এই পিঠেটা বানাতে জানো, কিন্তু আমি আর বোন আজ নতুন এই পিঠেটা ট্রাই করলাম। চলো কিভাবে আমরা বানালাম সেটা দেখিয়ে দিই। আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যারা এই রেসিপিটা ভালো করে দেখবে তারা সবাই বানাতে পারবে খুব সহজভাবে, আর খুবই অল্প সময়ে এটা বানিয়ে নেওয়া যায়। প্রথমে তো আমরা এই কাপটার 5 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। ওই বাজার থেকে যে চালের গুঁড়ো পাওয়া যায় কিনতে, সেটাই নিয়ে নিয়েছি। আর নিয়েছি 5 কাপ জল। জলটা কিন্তু আলাদা পাত্রে নিতে হবে, আবার চালের গুঁড়োর মধ্যে ঢেলে দিও না যেন। এই জলটা একটুখানি হালকা গরম করে নিতে হবে। মাইক্রো ওভেনে আমি এই জলটা 1 মিনিটের জন্য উষ্ণ গরম করে নিলাম। একটা আঙুল জলের মধ্যে ডুবিয়ে রাখা যাবে এরকম গরম করে নিতে হবে। তারপরে চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। একসঙ্গে আবার সব জল ঢেলে দিও না, অল্প অল্প করে মেশাতে হবে কিন্তু। তারপর একটা মিক্সিতে এই চালের গুঁড়োর ব্যাটারটা ঢেলে দিতে হবে। তারপর তোমরা তোমাদের স্বাদ মতো একটুখানি লবণ মিশিয়ে দিও। তারপর আর কি, মিক্সির ঢাকনাটা লাগিয়ে একটুখানি ব্লেন্ড করে নিলেই ব্যাটার রেডি। এবার একটা বাটিতে মিক্সি থেকে ব্যাটারটা ঢেলে নিতে হবে। প্রথমেই বলেছিলাম সব জল একেবারে মেশানো যাবে না, আমি কিন্তু সব জল একসাথে মেশাইনি। এই দেখো অল্প একটু রেখে দিয়েছিলাম। এবার এটাকে এর সাথে মিশিয়ে দেব। ঘনত্বটা তোমরা দেখে নিয়েছো তো, এই যে বড় চামচটার গায়ে এরকম করে একটা লেয়ার পড়ে যাবে। আরে অত টেনশন নেওয়ার দরকার নেই, যে রেশিওটা বললাম না জল আর চালের গুঁড়ো, সেটা অ্যাপ্লাই করলেই পারফেক্ট পিঠে বানাতে পারবে। তারপর একটা বাটিতে অল্প একটু তেল আর জল ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার পিঠে বানানোর জন্য মাটির যে শাঁসটা আছে না, ওইটার ওই বাটিগুলো এই তেল আর জলের মধ্যে একটা কাপড়ের টুকরো ভিজিয়ে নিয়ে একটুখানি মুছে নিতে হবে। তারপর অল্প অল্প করে ব্যাটার নিয়ে এই সাঁচের বাটিগুলো ভরে দিতে হবে। এই পিঠে বানানো নিয়ে না দারুণ একটা স্টোরি আছে জানো তো। ছোটোবেলায় যখন মা জেঠিমারা পিঠে বানাতো, তখন জেঠিমা বলতো, দেখ দেখ ঘরের পিছনে শিয়াল মরে একেবারে ঢোল হয়ে রয়েছে, এরকম বললে নাকি সত্যি সত্যি পিঠেটা নাকি ফুলে যেত। আমরা তো আবার সত্যি করে দেখতে যেতাম। সাজগুলো তো আমার ভরা হয়ে গেছে। এবার ওই সাঁচের ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে চারি সাইড দিয়ে একটুখানি জল ছিটিয়ে দিতে হবে। জলটা কিন্তু অবশ্যই দিও, জলটা দিলে পিঠেটাও খুব সুন্দর করে ফুলে যাবে, আর মাটির শাঁসটাও ফাটবে না। এবার 2 মিনিট ওয়েট করে যাও। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখো ব্যাপারটা কি হলো। পিঠেটা তো সুন্দরভাবে ফুলে গেছে। আর দেখো এবার একটুখানি উল্টিয়ে দিতে হবে। আমরা তো একটা ছুরি দিয়ে উল্টে দিয়েছি, কে জানি মা তো ছোটোবেলায় দেখতাম একটা কাস্তে দিয়ে উল্টিয়ে দিত, এটাকে আমরা কাস্তে পোড়া পিঠে বলতাম। এই পিঠেটাকে তোমরা কী নামে চেনো আমাকে কমেন্ট করে জানালে খুশি হব। 30-40 সেকেন্ডের মতো এই উল্টানো অবস্থায় রেখে পিঠেগুলো তুলে নিতে হবে। আবারও কিন্তু সেম প্রসেস, তেল জলের মিশ্রণে কাপড়ের টুকরো ভিজিয়ে শাঁসটা মুছে নিতে হবে। প্রত্যেকবার পিঠেগুলো তুলে নেওয়ার পর কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু কাচের গায়ে ব্যাটার আটকে যাবে, পিঠে ভালো হবে না। বাকি পিঠেগুলোও আমরা একইভাবে বানিয়ে নিলাম। বাইরে মাটির উনুনে আমি আর বোন যখন পিঠেগুলো বানাচ্ছিলাম, তখন মা গ্যাসের ওভেনে সুন্দর করে দুধ জাল করে রেখেছিল। দুধের মধ্যে একটুখানি এলাচ গুঁড়ো দিয়েছিল, স্বাদ মতো চিনি, আর ফ্লেভারের জন্য অবশ্যই নলেন গুড়। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে পিঠেগুলো দুধের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এবার উপর থেকে একটুখানি নলেন গুড় ছড়িয়ে দিয়ে পরিবেশন করে দিলেই ব্যাস রেডি আমাদের গরম গরম দুধে ভেজানো চিতই পিঠে। আরে আরে, রেসিপি শেষ হয়ে গেছে বলে চলে যাচ্ছ? আরও নতুন ভিডিও দেখতে হবে তো সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও। আজ তবে এইটুকু, টাটা।